অ্যাকশন গলাতে মারছে। মা আর শাশুড়ি কেন আলাদা হয়? যখন নিজে মা হয়েছি তখন কিন্তু এই শব্দটা উপলব্ধি করতে পেরেছি। একজন মা আপনাকে যেই ভালোবাসাটা দিবে সেই ভালোবাসাটা কিন্তু আপনার শাশুড়ির কাছ থেকে পাবেন না। মা কিন্তু সন্তানের দোষ গুণ ভালো মন্দ নিয়েই সন্তানকে ভালোবাসে, আর মায়ের ভালোবাসার সাথে কখনোই কিন্তু কারো ভালোবাসার তুলনা হয় না। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকাল সকালে ভিডিওটা শুরু করেছি প্রতিদিনের মতো। তো বিছানার চাদরটা পাল্টে বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তো রোজকার যেই রুটিন অনুযায়ী কাজ, সেই কাজ নিয়েই তো আপনাদের সামনে হাজির হই। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখতে দেখতে কি আপনারা বোরিং হয়ে যাচ্ছেন? কি করব বলেন, চার দেয়ালের মাঝখানেই তো আমাদের জীবনটা সীমাবদ্ধ, আর সেই চার দেয়ালের ভিতর থেকে আমাদের লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করি। মা আর শাশুড়ি শব্দ দুইটা আলাদা হলেও জায়গাটা কিন্তু একই জায়গায়, তবে দুইজনের চিন্তাধারা কিন্তু আলাদা। তো ভিউয়ার্স, বিছানার চাদরটা যে উঠে ফেলেছি, বালিশের কভারগুলো, বিছানার চাদর এগুলো আমি ভিজিয়ে রাখবো। তো সোহানার রুমের চাদরটাও উঠিয়েছিলাম, সেটা উঠিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে দোনোটা চাদরই একসাথে ধুয়ে দিব। তো সোহানার রুমটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে ফেলেছি, গুছিয়ে ঝাড়ু দিয়ে এসেছি। তো এখন আমাদের রুমটা ঝাড়ু দিচ্ছিলাম। বাতাসের জন্য ঝাড়ু দিতেই পাচ্ছিলাম না, বাহিরে কিন্তু অনেক বাতাস ছিল। তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কাপড়গুলো ভিজিয়ে রাখবো। আমরা মেয়েরা স্বপ্ন দেখতে কিন্তু অনেক বেশি ভালোবাসি, আর মানুষ বাস্তবে যতটুকু সুখী না হয়, স্বপ্নে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুখী হয়। তো আমার সবসময় ইচ্ছে ছিল, শখ ছিল বা স্বপ্ন ছিল সুন্দর সাজানো গোছানো একটা সংসার হবে। তো আলহামদুলিল্লাহ আমার সংসারটা খুব সাজানো গোছানো, খুব সুন্দর পরিপাটি। তো ভিউয়ার্স, আমার বারান্দায় ছোট্ট একটা চড়ুই পাখি এসেছিল। তো মুস্তাকিম বলছিল, আম্মু তুমি যেও না, তাহলে উড়ে চলে যাবে। তো ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে ঘর কিন্তু মুছে ফেলেছি। তো আপাতত ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো সোহানার বিছানার চাদরটা যে উঠিয়ে রেখেছিলাম সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন চাদরটা ধুয়ে তারপরে বারান্দায় শুকাতে দিয়ে দিব। আর আমাদের খাটে যে চাদরগুলো উঠিয়ে রেখেছি সেটাও ভিজিয়ে রাখবো। দেখা যায় ওগুলো ভিজতে ভিজতে এই চাদরটাও শুকিয়ে যাবে। বারান্দাটা যেহেতু ছোট, তো এইভাবেই আমাকে কাপড়গুলো শুকাতে হয়। তো দেখলাম জারে ডিটারজেন্ট পাউডারটা শেষ হয়ে গিয়েছে। তো ঘরে একটা প্যাকেট ছিল, সেটা এনে তারপরে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। তো কাপড়গুলো বেশিক্ষণ ভিজানোর দরকার নেই, যেহেতু চাদরটা একটু কম ময়লা হয়েছে, তাই একটু পরে ধুয়ে দিলেই হয়ে যাবে। তো এটা ভিজিয়ে রেখে তারপরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করে ফেলবো। তো শুকনো কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো তুলে রেখে তারপরে চাদরটা যে ধুয়ে দিলাম সেটা দিয়ে দিচ্ছিলাম। তো এটা বাহির পাশে দিলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছোট্ট একটা শব্দ হচ্ছে মা। মা শব্দটা যেমন ছোট, কিন্তু এর গভীরতা কিন্তু বিশাল। মা হওয়ার পরেই কিন্তু এই শব্দটার মানে উপলব্ধি করতে পেরেছি। তবে যেমন ভালো মা হয়েছি বা হওয়ার চেষ্টা করছি, তেমন যেন ভালো একজন শাশুড়ি হতে পারি। তো কাপড়গুলো শুকাতে দিয়ে আসলাম। তো পাশে ফ্ল্যাটের ভাবির মেয়ে, ও আবার চলে আসে সোহানার কাছে। সোহানার সাথে খুব ভালো একটা সম্পর্ক। তো এক কথায় সোহানার বান্ধবী। তো দুইজনে খুনসুটি করছিল, আমি আবার একটু ক্যামেরা বন্দি করলাম। তো সকালে যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেই কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এগুলো এনে এখন ভাঁজ করছিলাম। আজকে আর দুপুরে রান্নাবাড়া করি নেই, হালকা পাতলা যেটা রান্না করেছি সেটা আর ক্যামেরা বন্দি করলাম না, তবে রাতের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স,
মুস্তাকিমের বাবা আর আমি দুজন কিন্তু দুজনকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছিলাম। তো পরিবারের সম্মতিতেই কিন্তু বিয়েটা হয়েছিল। তবে আমার পরিবার থেকে সবাই রাজি হলেও আমার শ্বশুরবাড়ির পরিবার থেকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুরের কথা বলতে পারবো না, শাশুড়ি কিন্তু একদমই রাজি ছিল না। এক প্রকার মুস্তাকিমের বাবা তাদের অসম্মতি নিয়েই কিন্তু আমাদেরকে বিয়ে করেছিলেন। তো আমাদের বিয়েতে কিন্তু অনুষ্ঠান ধুমধাম করেই হয়েছিল। তবে আমার মনে হয় কি আমার শাশুড়ি এখন পর্যন্ত আমাকে মন থেকে মেনে নিতে পারে নাই, হয়তোবা কখনো প্রকাশ করে নাই, কিন্তু মাঝে মধ্যে না আমার এই জিনিসটা মনে হয়। কারণ একটা মানুষের আন্তরিকতা, ভালোবাসা, কথাবার্তায় কিন্তু অনেক কিছুই প্রকাশ করে, অনেক কিছুই বোঝা যায়। হয়তোবা আমারই ব্যর্থতা, আমি তাদের ভালোবাসা অর্জন করতে পারি নাই। আসলে আমি কেমন মানুষ আমাকে না অনেক মানুষ বুঝতেই পারে না। আমার ভালোবাসা প্রকাশ করার ধরনটা আলাদা। আমি না মানুষকে সহজে বুঝাইতে পারি না যে আমি মানুষটা কেমন। আমি একটু চুপচাপ নিরিবিলি একা থাকতে পছন্দ করি, তাই মানুষ ভাবে হয়তো আমি অহংকারী। আমি মানুষ পছন্দ করি না, মানুষের সাথে চলাচল করতে ভালোবাসি না। কিন্তু যারা আমাকে খুব কাছ থেকে দেখেছেন, আমার সাথে মিশেছেন, দিনের পরের দিন আমার সাথে থেকেছেন, তারাই বুঝতে পারবে যে আমি মানুষটা কেমন। যারা দূর থেকে আমাকে সব ভাবে আমি অহংকারী, আমি খুব খারাপ একটা মেয়ে, খারাপ একটা বউ, তাদের ধারণাটা ভুল। আমি বলবো তাদের ধারণাটা ভুল। তাদের আমাকে বোঝার ক্ষমতাই নাই। আসলে তারা আমাকে মন থেকে ভালোবাসে না বলে তাদের কাছে এটা মনে হয়। তারা আমাকে মন থেকে একবার ভালোবেসে দেখুক আমি আসলেই মানুষটা কেমন। তো ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম। তো কথা বলতে বলতে কিন্তু রাতের রান্নায়ও চলে এসেছি। তো আপনারা তো দেখলেনই, এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছ ভেজে তারপরে পটল আলু দিয়ে রান্না করব। তো পটল আর আলুটাও কিন্তু ভেজে তারপরে রান্না করব। তো অনেক দিন পরে কিন্তু রাতের রান্নাটা শেয়ার করছি। তেমনভাবে রাতের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। মাছটা এখন আমি তুলে নিব। তো মাছগুলো তুলে নিয়ে যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু আমি আলু আর পটলটা ভাজবো। তো আলু আর পটল ভেজে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি প্রায় সময় কিন্তু পটলটা এভাবে রান্না করি, ভেজে তারপরে রান্না করি। তো বাচ্চারা কিন্তু সবজিটা খাবে না, মাছ আর ঝোল দিয়ে ভাত খাবে। সুহানা তো ঝোলই নেবে না, মাঝখান থেকে আলু নেবে আর হচ্ছে মাছ নেবে। আর মুস্তাকিম কোনো সবজি নেবে না, শুধু মাছ আর ঝোল দিয়ে ভাত খাবে। তো দুইটা বাচ্চা হয়েছে দুই রকম আমার। মুস্তাকিমে অনেক ঝোল খাবে আর সোহানা একটুও ঝোল খাবে না, একদম শুকনো শুকনো ভাত খাবে। তবে আমি হচ্ছি আমার ছেলের মতো, আমি ঝোল ছাড়া একদমই ভাত খেতে পারি না। তো পটল আলু ভেজে তুলে নিয়ে তারপরে কিন্তু মশলাটাও কষিয়ে নিয়েছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। পটল আলুটা যে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। তো আজকের তরকারিতে কয়েক টুকরা টমেটো দেব, টমেটোটাও কেটে রেখেছি। তো টমেটোটা দিয়ে তারপরে একটু হালকা কষালেই ঝোল দেওয়া যাবে। তো যেহেতু ভাজা মাছ, ভাজা পটল আলু দোনোটাই ভাজা, রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট কষানোর পর তারপরে কিন্তু ঝোলের পানিটা দেব, যেহেতু টমেটো দিয়েছি। তো টমেটোটা দেখা যায় কি একটু ঢাকা দিয়ে দিলে একটু নরম হয়ে আসে। তো এখন কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানিটা দিয়ে বলক চলে আসবে, তারপরে মাছটা দিয়ে দিব। আমরা যারা গৃহিণীরা রান্নাবাড়া করি আমাদের মশলাটা কিন্তু একই, কিন্তু এক একজনের হাতের স্বাদ কিন্তু আলাদা। সবাই কিন্তু একই জিনিস দিয়ে রান্না করি, কিন্তু তারপরেও এক একজনের রান্নার কিন্তু স্বাদ এক এক রকম হয়, এক একজনের হাতের রান্না এক এক রকম। তো এখানে কিন্তু বলক চলে এসেছে, এখন মাছটা আমি দিয়ে দিব। তো আমার রান্নাটা কিন্তু অনেক কালারফুল দেখা যাচ্ছিল, যদিও আমি একটু মশলাটা বেশি খাই তাই কিন্তু, আর লাইটের আলোতে আরেকটু বেশি কালারফুল লাগছিল। তো যাই হোক, আজকে তরকারিতে ধনিয়া পাতা দিতে পারবো না, কারণ ঘরে ধনিয়া পাতা ছিল না।
তো তরকারিটা নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। তো ওই চুলায় আমি ভাতের জন্য পানি বসিয়ে দিলাম। তো পানিটা বলক চলে আসলে চালটা ধুয়ে দেব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তী নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন সময় হাজির হব। আল্লাহ হাফেজ।